আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি দিল্লি জুম্মা মসজিদ। এটা হলো দিল্লি জুম্মা মসজিদ। এই মসজিদে দুটো আকর্ষণীয় জিনিস আছে, যেটা একটা আমি এই ভিডিওয় দেখাবো, যেটা আমরা অনেকেই জানি না, সেইটা এই ভিডিওয় দেখাবো। ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখার জন্য, লাইভ কমেন্ট করবেন যদি ভুল ত্রুটি থাকার জন্য। এই জুম্মা মসজিদ কি করে এখানে হলো? একদিন মুঘল বাদশাহ শাহজাহান স্বপ্নে দেখছেন আর সে মহল্লায় ঠিক এমন একটা মসজিদ আছে। উনি সকালবেলা উঠে ইঞ্জিনিয়ারদের ডেকে এই মসজিদটি বোঝাতে চান। কেউ বুঝতেও পারেনি আর কেউ আঁকতেও পারেনি। তখন একটি ইঞ্জিনিয়ার হজরত শেরে মাস্তান সার পীর আবুল কাসিম রহমতুল্লাহ আলাইয়ের কাছে গেলেন, যেনার মাজার পাক পূর্ব দিকের গেটে অর্থাৎ 2 নম্বর গেটের নিচতেই আছে। দুজনেরই মাজার, হজরত শেরে মাস্তান আর হজরত আবুল কাসেম হরে ভরে শাহ রহমতুল্লাহ আলাই। ইঞ্জিনিয়ার আবুল কাসেম হরে ভরে শাহ রহমতুল্লাহ আলাইয়ের কাছে গেলেন, গিয়ে ব্যাপারটি সব বললেন। তখন হজরত আবুল কাসেম শাহ রহমতুল্লাহ আলাই একটি চাদর ওনাকে চাপা দিলেন, ইঞ্জিনিয়ারকে চাপা দিলেন, দিয়ে বললেন, আপনি চোখ বুজে দেখুন। দেখছে কে এই মসজিদটি। তখন ইঞ্জিনিয়ার এঁকে বাদশার কাছে নিয়ে গেলেন। বাদশাহ খুব খুশি হলেন, বললেন যে আমি এই মসজিদটি স্বপ্নে আর সে মহল্লায় দেখেছি। তখন বাদশাহ ওনার ঘরের সামনে লাল কেল্লার সামনে একটি পাহাড় ছিল যার নাম ভেজলা, ওই পাহাড়ে তৈরি করার হুকুম দিলেন। কাজ শুরু হলো 1650 সালে, শেষ হয় 1665 সালে। 400 ফুট লম্বা, 135 ফুট চওড়া এই মসজিদ। এই মসজিদের প্রথম নাম দেওয়া হয়েছিল মসজিদে জাহানুমা। বাদশাহ নাম দিয়েছিলেন মসজিদে জাহানুমা। সবাই যখন নামাজ পড়তে শুরু করলেন, এখানে আসতে শুরু করলেন, সবাই জুম্মা মসজিদ বলে মসজিদে জাহানুমা থেকে জুম্মা মসজিদ হয়ে গেল। 1665-তে যখন মসজিদের কাজ শেষ হয়, তখন বাদশাহ শাহজাহান বলেন, এই মসজিদে এমন একটা ইমাম রাখা হবে যার কোনো নামাজ কাজা নাই। তখন খুঁজতে খুঁজতে বুখারী শরীফে খবরটা গেল। ওখান থেকে ঠিক করে পাঠান সৈয়দ আব্দুল গফুর শাহ রহমতুল্লাহ আলাইকে। উনি এই মসজিদের প্রথম ইমাম এবং আজও অবধি ওনারই বংশের একজন করে এই মসজিদের ইমাম। তার কারণটা হলো বাদশাহ শাহজাহানের হুকুম, ওনার বংশেরই ইমাম হবে। এই মসজিদের 3টি গেট, উত্তর, দক্ষিণ আর পূর্ব দিকে একটা। এটা হলো উজুখানা। এই উজুখানার কোণেতেই আকর্ষণীয় জিনিসটা এবার দেখে নিন। কি আকর্ষণীয় জিনিস? এই যে জাল দিয়ে যে ঘেরাটা আছে, এই ঘেরাটার কারণটা কি? একদিন বাদশাহ শাহজাহান স্বপ্নে দেখছেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক এখানটা করে বসে উজু করছেন। উনি সকালবেলায় উঠে এসছেন, এসে দেখছেন তখনও উজুর পানি শুকোয়নি, মনে হয় যেন এক্ষুনি উজু করে গেছে কেউ। তখন বাদশাহ শাহজাহান হুকুম দিলেন যে এই জায়গাটিকে ভালো করে ঘিরে দেন, যাতে কেউ আর এখানে বসে না উজু করতে পারে এবং কেউ না পা দিতে পারে। তাই আজও অবধি এই জায়গাটা এইভাবে ঘেরা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।